দাদাপুর কাকে ভালোবাসতেন? আল্লামা হুজুরকে ভালোবাসতেন। সেই মুজাদ্দিদুজ্জামান দাদা পীর আল্লামা হুজুরকে নিয়ে চলে এসেছেন। আল্লাহর ওলি বাংলাদেশে জলসা করতে যাচ্ছেন। কোথায়? বাংলাদেশে। সাথে থেকেও না আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার বাংলাদেশে জলসা করতে যাবেন। সাথে ছিলেন আমার বসিরহাটের হুজুর। সাথে বসিরহাটের হুজুর আছে। তা বাংলাদেশের বর্ডারে হুজুরকে আটকে দিয়েছেন। হুজুর আমাদের পুজোর চাঁদা দিতে হবে আপনার। কথা বুঝতে পারলেন? হুজুর আপনাকে পুজোর চাঁদা দিতে হবে। দাদা পীর কেবলা বলেন, বাবা আবু বকর পুজোর চাঁদা দেয় না। জোরে হবে না বাবা? আল্লামা হুজুর কেবলা কিতাবে লিখেছেন, মাওলানা ফতোয়া, ওই ফতোয়ার কিতাবে লিখেছেন যারা দুর্গা পুজোয় চট পুজোয় যোগ দেয় এরা সব কাফের হয়ে গেছে। কথা বুঝতে পারেননি? কার কথা? আল্লামা হুজুর কিতাবে লিখেছেন, আমার কথা না। ওই মেলা থেকে যদি জিনিসপত্র কিনে বাড়ি যায় আনন্দ করতে করতে ওই রাত্রি ওর বিবির সঙ্গে মেলামেশা করলে ওর পেটে যা বাচ্চা হবে হারামজাদা বেজন্মা সন্তান। আমার কথা না, আল্লাহ হুজুর কিতাবে দেখবেন, মাওলানা ফতোয়ার কিতাবে। চলো বাবা আগিয়ে যাই। দাদা পীর কেবলা বললেন, বাবা আবু বকর পুজো চাঁদা দেবে না। আবু বকরের কাছে যদি টাকা চাও, কোনো মেয়ের বিয়ে হয় না, আবু বকর টাকা বাড়ি থেকে এনে দেবে। কার অসুস্থ টাকা দেবে, কার পড়াশুনো হচ্ছে না টাকা দেবে, তবে আবু বকর পুজো চাঁদা দিতে পারবে না। বললেন হুজুর তালি আপনাকে যেতে দেব না। দাদা পীর কেবলা বললেন, বাবা আমাকে জলসায় যেতে দিতে হবে, আমার জন্য মানুষ বসে আছেন। দাদা পীর কেবলাকে যেতে দেয় না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলা বললেন, বাবা চলো বাবা তোমার পুরোহিতের কাছে যাই। যিনি পুজো করে পুরোহিতের কাছে যায়, দেখি না পুরোহিত আমাকে কি বলে। আল্লাহর বান্দারা দাদা হুজুর পীর কেবলা ওদের পুরোহিত কাছে চলে গেলেন। জিজ্ঞাসা করলেন, মাটির ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, বলো আবু বকর পুজো চাঁদা দেবে না চলে যাবে? বলো আবু বকর কি পুজোর চাঁদা দেবে না চলে যাবে? আল্লাহর বান্দারা ওই পুরোহিত ছিল অন্য কেউ না, সুফি আব্দুল মোমেন, যার নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। কে ছিলেন? যদি বলেন প্রতাপ চন্দ্র সেন। প্রতাপ চন্দ্র সেন আল্লাহর ওলি দাদা পীর কেবলা এই কাজ থেকে বাবা পালিয়ে গেছেন। কোথায় চলে গেছেন? দাদা পীর কেবলা খুঁজে পেলেন না। ও আল্লাহর বান্দারা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা চলো বাবা বাংলাদেশে জলসায়। হুজুর আল্লামা কাছে ছিলেন। দাদা পীর কেবলা যারা বাধা দিয়েছিল বাবা, তারা দাদা হুজুরের হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে হবে না? একটু মন খুলে হবে না? যারা বাধা দিয়েছিল তারা মুসলমান হয়ে গেলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার জলসা করে ফিরে আসছেন। হুজুর আমার ফিরে এসেছেন, ফুরফুরা জমিনে চলে গেছেন। দাদা পীর কেবলা ঘরে বসে আছেন। আল্লাহর বান্দারা দাদা পীর কেবলা ঘরেতে বসে আছেন। দাদা পীর কেবলা ঘরেতে বসে আছেন। হুজুর বললেন, ও বাবা নাজমুস সাদাত যাও বাবা, কে জানো বাইরে আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। বাবা গিয়ে দেখো না বাইরে কে দাঁড়িয়ে আছে। উনি অন্য কেউ না, উনি হলেন প্রতাপ চন্দ্র সেন। দাদা পীর কেবলার হাতে হাত দিয়ে কলেমা পড়ার জন্য চলে গেছেন। দাদা পীর কেবলা বললেন, বাবা ওনাকে আমার কাছে নিয়ে এসো। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান প্রতাপ চন্দ্র সেনকে জিজ্ঞাসা করলেন, কেন আমার কাছে এসেছো বলো না? প্রতাপ চন্দ্র সেন বললেন, হুজুর আমার বেয়াদবি মা করো, ক্ষমা করো, আমি এসেছি আপনার হাতে হাত দিয়ে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ধরে হবে না? দাদা পীর কেবলা প্রতাপ চন্দ্র সেনকে আল্লাহর ওলি কলমা পড়িয়ে দিলেন, নাম দিয়ে দিলেন সুফি আব্দুল মোমেন। ধরে হবে না?
দাদা পীর কেবলা বললেন, ওগো বাবা সুফি আব্দুল মোমিন, আমি তোমাকে কোথায় রেখে দেব বাবা? আমার ঘরের ভিতরে পানি পড়ে, আমি আবু বকর তোমার জায়গাটা কোথায় করে দেব? ও বাবা সুফি আব্দুল মোমিন, ও বাবা সুফি আব্দুল মোমিন, যাও বাবা জঙ্গলে চলে যাও। সুফি আব্দুল মোমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে গেলেন। ও আল্লাহর বান্দারা, সুফি আব্দুল মোমিন হুজুর আমার জঙ্গলে আল্লাহর ইবাদতে মশগুল, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে। কিন্তু না বাবা, রাত যত গভীর হয়ে যায় জঙ্গলের বাঘগুলো সুফি আব্দুল মোমিনের দিকে এগিয়ে যায়। রাত যত গভীর হয়ে যায় জঙ্গলের বাঘগুলো আগিয়ে আসে। সুফি আব্দুল মোমিন হুজুর আমার লক্ষ্য করলেন এই বাঘগুলো আমাকে খেয়ে নেবে। সুফি আব্দুল মোমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নামাজে দাঁড়িয়ে গেল। ও বান্দারা, ও বাবা বীর ভক্ত মুরিদেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার কাশ পাহালাতে বসে গেলেন। বাবা দেখি না সুফি আব্দুল মোমিন জঙ্গলেতে কি করছে বাবা? সুফি আব্দুল মোমিনের জন্য আল্লাহর ওলি কাশ পাহালাতে বসে গেলেন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা কাশ পাহালাতে দেখলেন জঙ্গলের বাঘগুলো সুফি আব্দুল মোমিনকে খেয়ে নেবে। দাদা পীর কেবলা চিৎকার দিয়ে বলেছিলেন, এই জঙ্গলের বাঘ, তোরা যদি আল্লাহর হুকুমে আমার সুফি আব্দুল মোমিনকে খেয়ে নাও তাতে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। তবে আল্লাহর বিনা হুকুমে আমার সুফি আব্দুল মোমিনের কাছে যাবে না। তবে তোমাদের সত্য হলো আমার সুফি আব্দুল মোমিন যতদিন জঙ্গলে থাকবে ততদিন তোমাদের পাহারায় দাঁড়িয়ে যেতে হবে, যেতে হবে না। সুফি আব্দুল মোমিনের পাহারা দিচ্ছেন কে বাবা? হ্যাঁ, বাঘ পাহারা দিচ্ছেন। আর এখন তো অনেক পীর বেরিয়েছে। হ্যাঁ, এ বলছে আমি পীর, ও বলছে আমি পীর। হ্যাঁ বাবা সাবধান, এটা আখিরি জামানা। পীর জাতদার বলো না। আল্লামা হুজুরের পীর মুরিদের তত্ত্বটা পড়ে দেখবে কাকে পীর বলা যাবে। আল্লাহর বান্দারা ভুল আমার বলবে না। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছে বাবা। আল্লাহর বান্দারা আজ আমার এখানে মনে রাখবেন, হালাল মাল না খেলে বাবা আল্লাহর কাছে দোয়া কবুল হয় না। হালাল মাল না খেলে দোয়া কবুল হয় না। একটা ঘটনা মনে পড়ে গেল, আল্লাহর মাহবুব বান্দা হযরত ইব্রাহিম বিন আদহাম, যে ইব্রাহিম বিন আদহাম ছিলেন বলকের বাদশা বাবা। ইব্রাহিম বিন আদহাম পীরের দরবারে চলে গেছেন, পীরের কাছে বায়াত হয়েছেন, পীরের খিদমতে আছেন বাবা। 30টা বছর কেটে গেল। 30টা বছর কেটে যাবার পরে হযরত ইব্রাহিম বিন আদহামের যেদিনকে শেষ পুড়ে যাবে বাবা, হুজুর আমার বায়াত দিয়ে চলে যাবেন। দাদা পীর সুফি আব্দুল মোমিন আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহামের পীর বললেন, যাও আমার জন্য 1 লোটা পানি নিয়ে এসো, আমার জন্য 1 লোটা পানি নিয়ে এসো। ইব্রাহিম বিন আদহাম চলে গেলেন, 1 লোটা পানি তুলতে গিয়েছেন, আর একজনা পাশে দাঁড়িয়ে আছেন, উনি বারবার পানি ঢেলছেন আর ফেলে দিচ্ছেন। ইব্রাহিম বিন আদহাম ওই ব্যক্তির গালে একটা চড় মেরেছে। হ্যাঁ, যেন না পানি নষ্ট করতে নেই, যেমনি চড় মেরেছেন। ইব্রাহিম বিন আদহাম বললেন, তুমি কি আমাকে চেনো না? আমি অন্য কেউ না, আমি হলাম বালকের বাদশা ইব্রাহিম বিন আদহাম এসেছি। মানে ভেতর থেকে সে গরম হলো কাটিনি এখনো, বুঝতে পারেননি? ভেতরে গরম এখনো কাটলো না। আল্লাহর বান্দারা নামাজ পড়ো, জান্নাত হবে না বাবা। আপনি নামাজ পড়েছেন, মানুষের জুলুম করেছেন, ও নামাজের কোনো দাম নেই বাবা। ও
আল্লাহর বান্দারা, আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার লক্ষ্য করলেন একজন সাহাবা টুকটুক করে হেঁটে আসেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, এই ব্যক্তিটা হলো জান্নাতি। রাসূল আমার পরপর 3 দিন বললেন এই ব্যক্তিটা জান্নাতি। আল্লাহ নবীর একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সাহাবার সাথে বাড়ি যেতে চাই। হুজুর আমি এনার সঙ্গে যেতে চাই, ইনি কি আমল করে আমি দেখতে চাই। আল্লাহ নবী বললেন, যাও। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও বোনেরা, আল্লাহ নবী সাহাবা চলে গেলেন। গিয়ে দেখলেন না না উনি তাহাজ্জুদে নামাজ পড়েছেন, আবার ফজরের নামাজ পড়তে এসেছেন, বাড়তি কোনো আমল দেখলো না। আল্লাহ নবী সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো বাড়তি আমল দেখলাম না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, বাবারা, এই ব্যক্তিটার বাড়তি আমল না থাকলো বাবা, এর হাত দ্বারা, এর জবান দ্বারা এর আহালে মানুষ কষ্ট পায় না, এর আহালে বর্গ কষ্ট পায় না, এর প্রতিবেশী কষ্ট পায় না। তাই আমি রাসূলুল্লাহ ওনাকে জান্নাতি ঘোষণা করেছি, জোরে হবে না। তাই নামাজ পড়লো জান্নাত হবে না। বলকের বাদশাহ হযরত ইব্রাহিম বিন আদহাম পীরের দরবারে চলে গেলেন। পীর মিসকি মিসকি হাসেন, জিজ্ঞাসা করলেন, বাবা বাবা বলো না পানি আনতে গিয়ে কি ঘটেছিল। বলকের বাদশাহ হযরত ইব্রাহিম বিন আদহাম বলেছিলেন, হুজুর আমি একটা মানুষের গালে চড় মেরেছি। হুজুর বললেন, বাবা তোমাকে আমার দরবারে আবার 30 বছর থাকতে হবে, তুমি এখনো ভালো হবে, আবার থাকতে হবে, গোলামগিরি করতে হবে, পীরের সোহবত নিতে হবে। বাবা হযরত ইব্রাহিম বিন আদহাম আবার 30 বছর কেটে গেল। বাবা উনি এবার চলে গেলেন। আল্লাহর বান্দারা, হযরত ইব্রাহিম বিন আদহাম আবার পীরের জন্য পানি আনতে গেলেন। ও আল্লাহর বান্দারা, হযরত ইব্রাহিম বিন আদহাম হুজুর আমার পানি তুলতে যায়, ওই ব্যক্তিটা হযরত ইব্রাহিম বিন আদহামের গালেতে এবার চড় মেরেছেন। সেই ব্যক্তি গালে চড় মেরেছেন, ইব্রাহিম বিন আদহাম হাতটা ধরে ফেলেছে। বাবা তোমার হাতে লাগেনি, কষ্ট হয় না, জোরে হবে না সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম পীরের দরবারে চলে গেলেন। পীর জিজ্ঞাসা করলেন, বাবা পানি আনতে গিয়ে কি ঘটেছে বলো না। হুজুর ওই ব্যক্তি আমাকে মেরেছে, আমি হাতটা ধরে কেঁদে ফেলেছি। ও আল্লাহর বান্দা তুমি আমাকে মেরেছ, তোমার হাতে কষ্ট হয় না। ইব্রাহিম বিন আদহামকে বললেন, বাবা যাও, তোমার ভেতর থেকে সব সাফ হয়ে গেছে, আজ তুমি আমার দরবার থেকে চলে যাও। ও আল্লাহর বান্দারা, ওই ইব্রাহিম বিন আদহাম হুজুর আমার হজ পাকে যাবে, হুজুর আমার আল্লাহর কাবা, হুজুর আমার দিদারে মদিনা, দিদারে কাবা দেখতে যাবে। বাবা হুজুর আবার চলে গেলেন। হুজুর আবার বাইতুল মুকাদ্দাসে চলে যাচ্ছেন। মক্কা শরীফ থেকে 1 কেজি খেজুর কিনেছেন, 1 কেজি খেজুর কিনেছেন। হুজুর আমার খেজুর কিনে বাবা হুজুর আমার চলে যাচ্ছেন বাইতুল মুকাদ্দাসে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম ওই খেজুরগুলো নিয়ে চলে গেলেন। হুজুর আমার প্রতিদিন ইফতার করে খেজুর দিয়ে, সেহরি করে খেজুর দিয়ে বাবা, কিন্তু না 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 হুজুর আমার বাইতুল মুকাদ্দাসে শুয়ে পড়েছেন। আল্লাহর বান্দারা 2 জন ফেরেশতা বলেছিলেন, ইনিকে জানো, ইনি অন্য কেউ না, ইনি হলেন বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম। আজকে 1টা মাস সফরে এসেছেন, রোজা ছিলেন, তবে এনার দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না, ইনার একটা দোয়া কবুল হয় না। ইব্রাহিম বিন আদহাম স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলেন, কেন? তখন ওই ফেরেশতারা বলেছিল, 1 লোকমা হারাম নিয়ে যাওয়ার কারণে আল্লাহ দরবারে দোয়া কবুল হয় না। কি বুঝলেন? যে 1 কেজি খেজুর কিনেছিলেন, একটা খেজুর বেশি এসেছিল, একটা খেজুর বেশি নেওয়ার কারণে ইব্রাহিম বিন আদহামের দোয়া কবুল হয় না।
আজ বুঝতে পারছেন তো বাবা? হ্যাঁ, 1 কেজি খেজুর কিনেছেন, একটা খেজুর বেশি এসেছে, তাই হুজুরের দোয়া কবুল হচ্ছে না। আল্লাহর বান্দা হযরত ইব্রাহিম বিন আদহাম হুজুর আমার ছুটে ছুটে বাবা চলে গেলেন। সেই বাবা সেই খেজুর গাছের সেই খেজুরের দোকানে চলে গেলেন। আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহাম জিজ্ঞাসা করলেন, বাবা বলো না এই খেজুরের দোকানের মালিক কোথায় গিয়েছেন? তখন ছেলেটা বলেছিল, হুজুর আমার আব্বা দুনিয়া থেকে মারা গিয়েছেন, আমার আব্বা দুনিয়াতে না। হযরত ইব্রাহিম বিন আদম বলেছিলেন, বাবা এই দোকানের মালিক এখন কে বলো না? ওই সময় ওই ছেলেটা বলেছিলেন, হুজুর আমরা 2 ভাই, আমার মা আমার বোন আছে। তাহলে আগে ছিল মালিক একজনা, এখন হয়ে গেছে 4 জনা। হযরত ইব্রাহিম বিন আদহাম ওই যুবকটা ধরে ফেললেন, বাবা তোমার আব্বার কাছে আমি 1 কেজি খেজুর নিয়ে গিয়েছিলাম, একটা খেজুর বেশি নেবার কারণে আজ আমার দোয়া কবুল হয় না। ও বাবা ছেলে, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, বাবা তুমি আমায় মাফ করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। হুজুর আমি আপনার মাফ করে দিলাম, তবে আমার ভাইয়ের কাছে তোমায় যেতে হবে। ও আল্লাহর বান্দারা, হযরত ইব্রাহিম বিন আদহাম হুজুর আমার ছুটে ছুটে ওই যুবকের ভাইয়ের কাছে চলে গেলেন। আল্লাহর বান্দা তুমি আমায় মাফ করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। আল্লাহর বান্দারা হযরত ইব্রাহিম বিন আদহাম সবার কাছে ক্ষমা চেয়ে নিলেন, কেন মাবুদ যদি আমাকে মাফ করে দেয় জোরে হবে না? আর আমরা কারা? হ্যাঁ, পরের মাল আমরা নিলাম বলে নিলাম না। আল্লাহর বাংলারা নামাজ পড়ো লাভ হবে না বাবা। আপনি নামাজ পড়েছেন, মানুষের অর্থ সম্পত্তি চুটে নিয়েছেন, আপনি নামাজ পড়েছেন, মানুষকে হক ফাঁকি দিয়েছে বাবা, ও নামাজ পড়ে কোনো লাভ হবে না। নামাজ যদি পড়তে হয় আল্লাহকে ভয় করে পড়ো। আল্লাহ বলেছেন যে বান্দা আমার হয়ে যায় আমি আল্লাহ সেই বান্দারই হয়ে যায়, জোরে হবে না? যেখানে ওয়াজ করছিলাম, চলুন আল্লাহর ওলি মোজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীরে কেবলা হুজুর আমার বাংলাদেশে চলে যাচ্ছে বাবা, ওয়াজ করতে চলে যাচ্ছে। আল্লাহর ওলি মোজাদ্দিদুজ্জামান দাদা পীরে কেবলা বললেন, বাবা না আমি বাংলাদেশে চলে যাব। হুজুরের হাতে হাত দেওয়ার জন্য সবাই রাস্তা ধারে দাঁড়িয়ে আছেন। বাবা অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, বাড়িওয়ালা আমাকে বলেছে, হুজুর একটু দাদা পীরের ঘটনা, একটু আমার আল্লামা হুজুরের ঘটনা বলবেন। আপনাদের অসুবিধা নেই তো বাবা? হ্যাঁ, তাকবীর দাও তো, নারায়ে তাকবীর, একটু আসতে বলো, নারায়ে তাকবীর। ও আল্লাহর বান্দারা, আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার চলে যাচ্ছেন বাংলাদেশে। হুজুরের হাতে হাত দেওয়ার জন্য সবাই রাস্তা ধারে দাঁড়িয়ে আছেন। আল্লাহর ওলি হাতে হাত দিয়ে একটু দোয়া নেবে, হাতে হাত দিয়ে একটু দোয়া নেবে। অন্ধ বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে গেলেন, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, আজকে দাদা পীর কেবলা আমাদের গ্রামে আসছে মা, আমি একটু দাদা পীরকে দেখতে চাই। কাকে দেখবে? দাদা পীর। মা বলছেন, বাবা ছেলে তুমি তো অন্ধ মানুষ বাবা, তুমি চোখে দেখতে পাবে না বাবা, তুমি তো অন্ধ মানুষ, তুমি চোখে দেখতে পাবে না। অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, মা দাদা পীরকে আমি দেখতে না পেল আল্লাহর ওলি তো আমাকে দেখতে পাবে, ধরে হবে না? দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার সকলের হাতে হাত দিয়ে ওই অন্ধ বাচ্চা ছেলেটার কাছে গিয়ে বললেন, ও বাবা ছেলে তুমি কাকে দেখবে বলো না? অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, হুজুর আপনি সরে যান, হুজুর আপনি পিছিয়ে যান, আল্লাহর ওলিকে আমার কাছে আসতে দেন। দাদা পীর কেবলা হুজুর আমার দেখলেন, না না এই বাচ্চা ছেলেটাকে আমায় দেখতে পায় না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার তাকিয়ে দেখলেন বাচ্চা ছেলেটা চোখ দুটো বন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক
আমি বাংলার আবু বকর আল্লাহ আমি আমার জন্য দোয়া করি না এই অন্ধ বাচ্চা ছেলেটাকে আমার দেখার জন্য দাঁড়িয়ে আছে আল্লাহ আমি আবু বকর এই অন্ধ বাচ্চা ছেলেটার জন্য দোয়া করি আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান তারা হুজুর পীরে কেবলা হুজুর আমার দোয়া করে গালে থুতু মোবারক টানিয়ে দুই চোখের উপরে বলিয়ে দিলেন আমার আল্লাহ পাক চোখ দুটো ভালো করে দিয়েছিলেন জোরে হবে না বাবা একটু সাউন্ড বাড়াও একটু একটু বাড়াও আসলে বক্তা কাছাকাছি হয়ে গেছে তো হ্যাঁ চলো চলো সময় আমার প্রায় শেষ হওয়ার মতো আমার ভাইয়েরা আমার যুবকেরা তাহলে আল্লাহর ওলি কাকে ভালোবেসেছিলেন আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছিলেন জোরে হবে না আল্লাহর বান্দারা আমি যে কথা বলছিলাম বাবা আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবীকে কারা ভালোবেসেছিলেন আল্লাহর বান্দারা ভুলামায় বলবে না আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিতে চলে গেলেন আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা ওরা খানায় কাবায় মিটিং করলেন শোনো মুহাম্মাদের কলেমা প্রচার বন্ধ করতে হবে অজগান করছিলাম চলো মুহাম্মাদের কলেমা প্রচার বন্ধ করতে হবে বাবা আল্লাহর বান্দারা আল্লাহ নবী কলেমার দাওয়াত দিতে চলে গেলেন আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা ওরা আমার নবী চাচার কাছে চলে গেলেন ও মুহাম্মাদের চাচা যা তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কার নেতা হতে চায় আমরা তাকে নেতা বানাবো তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কার ধনী হতে চায় আমরা তাকে ধনী বানাবো তবে সত্য হলো কলেমাটা প্রচার করলে হবে না তিনটি অফার কি খারাপ বাবা হ্যাঁ টাকার জন্য চাচাও লটারি কাটছে তবে শাক চোটে মানুষ ভালো এখানে সব কাটে না বাবা খুব নবীর দেওয়ানা বলো মুখে একদম জেকের করে করে পুরো শেষ অথচ ভেতরে মাল সব চালিয়ে যাচ্ছে আল্লাহর বান্দারা ও যুবকেরা আমার নবী আপনার নবী হুজুর আমার কলেমা দাওয়া দিয়ে বাড়ি ফিরলেন আল্লাহ নবী চাচা যা আমার নবী পাকের দিকে মিসকি আসেন আল্লাহ নবী মনে করলেন না কোন বেঈমান বেদিন মনে হয় আমার কাছে কলেমা পড়ার জন্য এসেছিল আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন ও চাচা যা কেন আসছো বলো না আল্লাহ নবী চাচা বলেছি বা মুহাম্মদ তোমাকে কলেমা দাওয়াত দিতে হবে না বাবা এই মক্কার বড় বড় নেতারা তোমার বিরুদ্ধে অফার দিয়ে গেছে বাবা তুমি যদি মক্কা নেতা হতে চাও ওরা তোমাকে নেতা বানাবে তুমি যদি ধনী হতে চাও ওরা তোমাকে ধনী বানাবে তবে সত্য হলো কলেমাটা প্রচার করলে হবে না আল্লাহ নবী হুজুর আমার আর থাকতে পারে না হুজুর আমার বাঘের মতন গর্জন করে বলেছিলেন ও চাচা ওরা পারবে না ওরা যদি আমার এক হাতে আসমানের চাঁদ এনে দেখায় অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেখায় আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কলেমা প্রচার বন্ধ করব না জোরে হবে না আজকে আমরা কারা টাকার জন্য ঈমান বিক্রয় করে দিয়েছি বাবা আল্লাহর বান্দারা শুনে রেখে দাও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ওদের অফার গ্রহণ করলেন না ও আল্লাহর বান্দারা আল্লাহ নবী চাচা বলে বাবা মুহাম্মদ তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও বাবা আমি তোমাকে জায়গা দিতে পারবো না আল্লাহর বান্দারা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে ওগো আমার চাচা যা দুনিয়াতে আমার আব্বা না দুনিয়াতে আমার মা না আমার দাদা জান আপনার কাছে রেখে গিয়েছিল আজকে যদি আপনি আমায় তাড়িয়ে দেন আমি মুহাম্মদ হয়ে যাব আমার আহা বলার আর কেউ হবে না ও আল্লাহর বান্দারা
আল্লাহ নবী কাঁদতে কাঁদতে হুজুর আমার বাড়ি ছেড়ে চলে যান। আল্লাহ নবী চাচা যান বলেছিলেন, ও বাবা মোহাম্মদ কেঁদো না বাবা, কষ্ট নিও না বাবা, যাও যেখানে তোমার ইচ্ছা সেখানে কলেমার দাওয়াত দিয়ে দাও। আবু তালেব যতদিন বেঁচে আছে, আবু তালেব দেখতে চায় কোন শক্তি মোহাম্মদকে ক্ষতি করতে পারে, জোরে হবে না। আল্লাহ নবী কান্না ভরা চোখে হুজুর আমার হেসে ফেললেন। আল্লাহর বান্দারা সেই আবু জাহাল, আবু লাহাব, ওতবা, সাইবা খানায় কাবায় আবার মিটিং করলেন। মোহাম্মদকে অপবাদ দিয়ে পারা গেল না। আজকে মোহাম্মদের মাথাটা কে কাটতে পারবে বলো না। খানায় কাবায় সবাই বসে রইলেন। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, আমি মোহাম্মদের মাথা কাটার জন্য একাই যথেষ্ট। হযরত ওমর ফারুক নঙ্গা তলোয়ারটা হাতে নিয়ে ওতে লাখ এবং হুজ্জা ঠাকুরের কসম করে বললেন, আমি মোহাম্মদের মাথা না নিয়ে ফিরবো না। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। তবে বাবা আমার রসুলের আদর্শ দেখে, আমার রসুলের চাঁদ চেহারাটুকু দেখে বেঈমান বেদিনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহর নবীর আদর্শ দেখো। হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহ নবী দেখলেন রাস্তার ধারে একটা বৃদ্ধা বুড়িমা বসে বসে কাঁদছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা এই রাস্তার ধারে বসে বসে কেন কাঁদছো? বাবা ছেলে তুমি কে বাবা? তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া। এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, কেউ আমাকে মা বলে ডাকলো না, তুমি আমাকে মা বলে ডাকলে। আল্লাহ নবী বললেন, মা দুনিয়াতে আমার আব্বা নয়, দুনিয়াতে আমার মা নয়, আপনাকে মা বলে ডাকার কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, জোরে হবে না? আল্লাহ নবী বললেন, মা ওগো আমার জননী মা, এখানে বসে কেন কাঁদছো বলো না? ওই বৃদ্ধা মানুষটা বলেছিলেন, ওগো বাবা ছেলে, ওগো বাবা ছেলে, দুনিয়াতে আমার 4টে সন্তান বেঁচে আছে বাবা, ওরা আমাকে বাড়ি ছেড়ে তাড়িয়ে দিয়েছে, তাই আমি রাস্তা ধারে বসে বসে কাঁদি। এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, কেউ আমার হাতটা ধরে নিয়ে যায় না বাবা, তোমার মনে এত মায়া এত দয়া। আল্লাহ নবী বললেন, মা ও আমার জননী মা, আমি যদি আমার বাড়িতে আপনাকে নিয়ে যাই আপনি কি আমার সাথে যাবেন মা? আল্লাহ নবী বৃদ্ধা মানুষটা হাতটা ধরে বাড়িতে নিয়ে গেলেন। আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকাকে ডাকলেন, ওগো আমার বিবি আয়েশা, ওগো আমার বিবি আয়েশা, আমার মাকে গোসল দাও, আমার মাকে নতুন কাপড় পরিয়ে দাও, আমার মাকে ভালো মন্দ খেতে দাও, খবরদার যেন আমার মাকে কষ্ট দিও না। আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা সুন্দর করে খেতে দিলেন, ভালো কাপড় পরিয়ে দিলেন। ওই বৃদ্ধা মানুষটা আমার রসুলের ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মোহাম্মদ ধ্বংস হয়ে যাক, মোহাম্মদের হাত ধ্বংস হয়ে যাক, মোহাম্মদ নিজেই বরবাদ হয়ে যাক। কাকে যাকে রাস্তা থেকে তুলে এনে বাড়িতে খেতে দিলেন, পড়তে দিলেন, সেই বলছে মোহাম্মদ ধ্বংস হয়ে যাক। ওগো যুবকেরা, ওগো নওজওয়ানেরা, আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রেগে গেছেন, নবী কাকে নিয়ে এসেছেন, যাকে খেতে দিলাম পড়তে দিলাম, ওই ব্যক্তি বলে কিনা মোহাম্মদ ধ্বংস হয়ে যাক। না না, আমি আয়েশা আজ থেকে খেতে দেব না, আমি আজ থেকে পড়তে দেব না। আল্লাহ নবী কলেমা দাওয়াত দিয়ে বাড়ি ফিরলেন। আমাদের আম্মা জান
হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাকে নিয়ে এসেছেন যাকে খেতে দিলাম পড়তে দিলাম ওই ব্যক্তি বলে কিনা মুহাম্মদ ধ্বংস হয়ে যান হুজুর আমি আয়েশা আজ থেকে আর খেতে দেব না আমি আজ থেকে আর পড়তে দেব না আল্লাহ নবী কেঁদে ফেললেন ও আমার বিবি আয়েশা আমার মাকে কষ্ট দিও না আমার মাকে দুঃখ দিও না আমার মা আমাকে চেনে না আমার মা ওই মুহাম্মদকে চেনে যে মুহাম্মাদের কথা আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা শিখিয়েছিলেন আমি রহমাতাল লিল আলামিন আমার মা আমাকে চেনে না জোরে হবে না আল্লাহ নবী বললেন মা তোমার বাড়ি কোথায় মা হুজুর আমার খোঁজ নিয়ে ইহুদি বুড়িমার বাড়ি চলে গেলেন ইহুদি বুড়িমার চারটে ছেলে আল্লাহ নবীকে দেখে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাদের বাড়ি এসেছেন আপনাকে আর ফিরিয়ে দেব না একটাবার ইমানে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন আল্লাহ নবী ইমানে কলেমা পড়ে দিলেন আল্লাহ নবী বললেন বাবারা তোমার আম্মা জান কোথায় বাবা বলো না হুজুর আজকে দুটো দিন হয়ে গেল আমার আম্মা জান বাড়ি ছেড়ে চলে গেছেন হুজুর কোথায় আছে বলতে পারবো না আল্লাহ নবী বলে বাবা কেঁদো না বাবা কষ্ট নিও না চলো বাবা তোমার আম্মাকে আমার বাড়িতে জায়গা দিয়েছে ও আল্লাহর বান্দারা আল্লাহ নবী ইহুদি বুড়িমার চারটে ছেলেকে নিয়ে বাড়িতে চলে গেলেন মা ওগো আমার জননী মা আমি তোমার সন্তানদের এনে দিয়েছি মা যাও মা বাড়ি চলে যাও ইহুদি বুড়িমা চারটে সন্তানকে কাছে পেয়ে মনে বড় আনন্দ পেলেন মনে মনে বড় খুশি হলেন আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বললেন বাবারা মুহাম্মদ ধ্বংস হয়ে যাক মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক এই কথা যেই বলেছে ইহুদি বুড়িমা চারটে ছেলে বলেন আম্মা জান আপনি কাকে ধ্বংস হতে বলছেন উনি অন্য কেউ না যিনি তোমাকে রাস্তা থেকে বাড়িতে আনলেন খেতে দিলেন পড়তে দিলেন উনি হলেন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে হবে না বিদ্যা বুড়িমা বলেছিলেন ওগো বাবা ছেলে তোমার মনে এত দয়া তোমার মনে এত মায়া আমাকে তাড়িয়ে দেবে না বাবা একটা বার ইমানের কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও তাহলে ইসলাম প্রচার করার জন্য লাঠি লাগেনি কাউকে জোর করে বলাতে হয়নি আল্লাহ রাসূলের আদর্শ দেখে বেঈমান বেদিনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল জোরে হবে না সেই আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা খানায় কাবায় মিটিং করেছেন মুহাম্মাদের মাথাটাকে কাটতে পারবে হযরত ওমর এবারে নঙ্গা তলোয়ারটা নিয়ে ওদের লাখ বা গুজ্জাটা করে কসম করে বললেন আমি মুহাম্মাদের মাথা না নিয়ে ফিরব না আল্লাহর বান্দারা হযরত ওমর এবারে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আল্লাহ নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ বিন নাইমের সঙ্গে দেখা হয়ে গেল যে আব্দুল্লাহ বিন নাইম গোপনে গোপনে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল হযরত আব্দুল্লাহ বিন নাইম জিজ্ঞাসা করেছিলেন ও আমার এই তলোয়ার নিয়ে কোথায় বেরিয়েছো কাকে মারবে বলো না হযরত ওমর ফারুক বললেন আমি মুহাম্মাদের মাথা কাটতে চলেছে হযরত আব্দুল্লাহ বিন নাইম বললেন ভাই ওমর ওই মুহাম্মাদের মাথা কাটা লাগবে না ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলেমা পড়ে তোমার বোন এবং বোনাই মুসলমান হয়ে গেছেন জোরে হবে না
যাও আগে নিজের ঘর সামলাও। হযরত তোমার এবারও হুজুরের স্পিরিটটা থেমে গেল বাবা। হুজুর আমার গুটি গুটি পায় বোন বোনার ঘরের সামনে চলে গেলেন। হযরত তোমার ফারুকের বোন এবং বোনা ঘরের ভিতরে আল্লাহ পাকের কোরআন মাজিদটা পড়ছিলে বাবা। হযরত তোমার এবারও ঘরে দরজায় ধাক্কা দিল। কে আছে ঘরের ভিতরে বলো না, একটা বা দরজাটা খুলে দাও, আমি ওমর এসেছি। হযরত তোমার ফারুকের বোনে ভাঙবো না, আল্লাহ পাকের কোরআনটা গোপন জায়গায় রেখে ঘরের দরজাটা খুলে দিলেন। হযরত ওমর ফারুক বোনাইকে এত মারা মারে, বোনার তামাম দেহ দিয়ে রক্তগুলো ঝরে যায়, বোনার তামাম দেহ দিয়ে খুনগুলো ঝরে যায়। হযরত তোমার ফারুকের বোন বলেছিলেন, ও তোর বোনাইকে ছেড়ে দে ভাই, প্রতিশোধ আমার উপরে নিয়ে নে। হযরত ওমর ফারুক বোনাইকে ছেড়ে দিলেন। বোনকে এত মারা মারে, বোনের তামাম দেহ দিয়ে রক্তগুলো ঝরে যায়, বোনের তামাম দেহ দিয়ে খুনগুলো ঝরে যায়। হযরত ওমর ফারুকের বোন বলেছিলেন, ওগো ভাই ওমর, আমার গায়ে রক্ত দেখে, আমার গায়ের খুন দেখে তোমার জানে কি দয়া হয় না, তোমার জানে কি মায়া হয় না, মেরো না মেরো না মেরো না। হযরত তোমার বারো হুজুর আমার শান্ত হয়ে গেলেন। ওগো আমার বোন বলো না, আমি তোমাদের ঘরের পাশে দাঁড়িয়েছিলাম, তোমরা গুনগুন করে কি পড়ছিলেন, আমাকে একটু দেখানো যাবে? হযরত তোমার ফারুকের বোন বুঝতে পেরেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ভাইয়ের কপালে আল্লাহ পাকের রহমত নাজিল করে দিয়েছেন। জোরে হবে না? একটু মন খুলে হবে না? হযরত তোমার ফারুক বোন বললেন, ওগো ভাই ওমর, যাও গোসল করে এসো, উজু করে এসো। হুজুর আমার গোসল করে আসলেন, উজু করে আসলেন, আল্লাহ পাকের কোরআন মাজিদ হাতে নিয়ে হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ওগো আমার বোন বলো না, আমার নবীকে কোথায় পাওয়া যাবে? আমি ওমর কলেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে হবে না? হযরত তোমার ফারুককে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবারা আমার নবীকে ঘিরে দাঁড়িয়ে আছেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পিছিয়ে যান, হুজুর আপনি সরে যান, ওই দেখেন না ওমর আসছে, আপনাকে মেরে দেবে। আল্লাহ নবী মিসকে এসে বলেছিলেন, ও বাবা সাহাবারা, বাবারা বাবারা, ওমর আমাকে মারতে আসে না, ওমর আমায় কতল করতে আসে না, ওমর ছুটছে আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। জোরে হবে না? হযরত তোমার ফারুক আল্লাহ নবী কদম দুটো দড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় maaf করে দেন, হুজুর আপনি আমায় ক্ষমা করে দেন, একটা বার ইমানে কলেমা পড়িয়ে দেন। আল্লাহ নবী ইমানে কলেমা পড়িয়ে দিলেন। নামাজের সময় হয়ে গেল। আল্লাহ নবী বললেন, বাবা গো মা, চলো বাবা নামাজ পড়তে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোথায় নামাজ হবে বলুন না। আল্লাহ নবী বলে, বাবা ও মা, আমার 39 জন সাহাবা তোমাকে নিয়ে 40 বলল বাবা, এই 40 জন সাহাবাকে নিয়ে আমি ঘরের ভিতরে জানলা দরজা দিয়ে নামাজ হবে। হযরত তোমার ফারুক বললেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর যখন কলেমা পড়ে নিয়েছি, আজ থেকে আর ঘরে নামাজ হবে না, আজ থেকে প্রকাশ্য কাবায় নামাজ হয়ে যাবে। জোরে হবে না? আল্লাহ কি পাওয়ার দিয়েছিলেন। হযরত তোমার ফারুককে নিয়ে আল্লাহ নবী কাবায় চলে গেলেন। হুজুর আবার নামাজ পড়ালেন, সালাম ফিরিয়ে দেখেন বেঈমান বেদিনেরা সবাই দাঁড়িয়ে আছে, ওরা আমার নবীকে মেরে দেবে, ওরা আমার নবীকে শহীদ করে দেবে। হযরত তোমার ফারুক দাঁড়িয়ে গেলেন, এই বেঈমান বেদিনেরা, যে তলোয়ারটা নিয়ে আমি মুহাম্মাদের মাথা কাটতে এসেছিলাম, আজ আমি কলেমা পড়ে মুসলমান
মুসলমান হয়ে গিয়েছি, তোরা আমার নবীর বিরুদ্ধে সামান্য চোর পরিমাণে খারাপ কথা বললে এই তলোয়ার দিয়ে টুকরা টুকরা করে দেব। এক আমার হুজুরের ধাক্কা বেঈমান বেদিনেরা কাবা ছেড়ে চলে গিয়েছিল, জোরে হবে না ভাই আমার বাবাজিরা? তাহলে আমরা কারা? আমাদের ভিতরে নেই নামাজ, নেই রোজা, নেই তাকওয়া। ধর্মতের রাস্তায় তাকবীর দিলে কাজ হবে বাবা? আল্লাহর বান্দারা ভুল আমায় বলবে না, চলো বাবা একটু এগিয়ে যান। ও আল্লাহর বান্দারা, সেই আবু জাহাল আবু লাহাব অথবা সেই বাবা খানায় কাবায় আবার মিটিয়ে করলেন, মোহাম্মদকে অফা দিয়ে পারা গেল না। মোহাম্মদের কাছে যাকে পাঠানো সে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আজ গভীর রাতে নিষেধ রাতে আল্লাহ নবীর ঘরটা ঘিরে ওরা মেরে দেবে। ওরা আমার নবী পাকের ঘরটা ঘিরে ফেলেছে। মহান আল্লাহ ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল, চলে যাও চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার দোস্তকে জানিয়ে দাও, আমার হাবিব যেন মক্কা থেকে মদিনায় চলে যায়। ওরা আমার হাবিবের ঘরটা ঘিরে ফেলেছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা আপনার ঘরটা ঘিরে ফেলেছে, হুজুর আপনি মক্কা থেকে মদিনায় চলে যান, ওরা আপনাকে মেরে দেবে। আল্লাহ নবী বললেন, আমি যাব কি করে? এরা আমার ঘরটা তো ঘিরে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এক মুঠো বালু নিয়ে ওদের উপরে নিক্ষেপ করবেন, তারপরে দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ পাক নিয়েছেন, জোরে হবে না? আল্লাহ নবী ঘর থেকে বার হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়ি চলে গেলেন। বাবা আবু বকর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, চলো বাবা চলো বাবা, আমরা মক্কা থেকে মদিনায় চলে যাব। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, বাবা আবু বকর, তুমি লাগেজ পত্রগুলো নিয়ে গোছিয়ে দাঁড়িয়ে আছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে 6 মাস আগে আমাকে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি যখন মক্কা থেকে মদিনায় চলে যাব তুমি আমার সঙ্গী হবে বাবা, তুমি আমার সাথী হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সেই থেকে ঘুমাই না, আমি লাগেজ পত্রগুলো নিয়ে আমি আপনার ইন্তজারে দাঁড়িয়ে থাকি। আল্লাহ নবী বলে, আবু বকর, চলো আমরা মক্কা থেকে মদিনায় চলে যাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে নিয়ে হুজুর আবার মক্কা থেকে মদিনায় চলে যাবে বাবা। হযরত আবু বকর সিদ্দিকের কলিজার টুকরা মাসমা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আসমা আপনার অপেক্ষায় আজকে 6টা মাস আমার আব্বার জন্য দাঁড়িয়ে আছি, আমার আব্বার পাশে দাঁড়িয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য মশকের পানি রেখেছি, কিছু খরমা রেখে দিয়েছি। আল্লাহ নবী খরমাগুলো নিয়ে পানিগুলো নিয়ে আম্মা জানা আসমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিয়ে আল্লাহ নবী জাবালে সূর ওই পাহাড়ের ভিতরে চলে গেলেন। বাবা হুজুর আসছে, বিদায় নিলাম, আমার জন্য দোয়া করুন।